হ্যালো হ্যালো, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি দিল্লির। এই দেখো, আমরা দিল্লিতে নেমে রেডি হয়ে নিয়েছি। একটা গাড়ি রিজার্ভ করে গাড়ির উপরে আমরা সব প্যাকিং করে নিলাম, ব্যাগ ট্যাগ যা ছিল উপরে তুলে নিলাম। হোটেলে রাখতে দেবে না, টাইম হয়ে গেছে। আর আমাদের সময় ছিল হাতে একদিনেই ঘুরে শেষ করতে হবে। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, এর ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই ভিডিও বাইরেরটাই করেছি। তো যাই হোক, আমরা একদিন হাতে যা টাইম পেয়েছি, যেটুকু ঘুরেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। তো দিল্লিটা ঘোরার খুব শখ ছিল, তো একদিনই ঘুরেছি। নেক্সটে সময় পেলে একটু হাতে সময় নিয়ে বেশি করে ঘুরবো। তো সকালে টিফিন করতে চলে গেছি। এ দেখো, কেউ ইডলি খাচ্ছে, আমি ধোসা খাচ্ছি। তো খেয়ে ঘুরতে বেরিয়ে পড়েই খেলাম। এবার ঘুরতে বেরোনোর পালা। যতটুকু পেরেছি ঘুরেছি সারাদিন। ভীষণ রোদের তাপ ছিল, অথচ ঘুরতে ভালোবাসি বলে মনের আবেগে আমরা ঘুরেছি। মুখে হাসি নিয়ে, ভীষণ আনন্দ নিয়ে ঘুরেছি, কোনো কষ্টই হয়নি। সারাদিন ঘোরার পরে রাতে আবার ট্রেন আছে, তো সেইভাবে মন ভরেনি দিল্লিটা ঘুরে। পরে আবার সময় করে 4-5 দিন হাতে নিয়ে যাব। তো যেহেতু আমরা কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তাই হাতে সময় ছিল না, তাই একদিন যতটুকু পেরেছি ততটুকুই ঘুরেছি। তো আমাদের খুব ভালো লেগেছে। রাস্তাঘাট থেকে শুরু করে যা যা ঘুরেছি তোমাদের সাথে আশা করি সবই তুলে ধরবো। তো এগুলো সব রাস্তাঘাটে যেতে যেতে গাড়িতে চলতে পথে যা ভিডিও। তো খুব ভালো লেগেছে। রাস্তাঘাটগুলো খুব সুন্দর, চারিদিক সাজানো, ঝকঝক ঝকঝক করছে, খুব সুন্দর জায়গা। তোমরাও পারলে ঘুরে এসো। আশা করি যারা ঘুরেছো তোমরাও জানো যে কতটা সুন্দর শহর। তো পরে আশা রাখি যেন যাওয়া হয়। জানি না কবে যেতে পারবো, খুবই তো ইচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু কবে হবে তা জানি না। তো একদিন যেহেতু ঘুরে এসেছি, তবুও ঠিক আছে, ভাবলাম যে হ্যাঁ ঘুরেছি। তারপরে কখনো সময় হলে যাব 2-1 দিন বা 4 দিন হাতে নিয়ে, না হলে তো হবে না। তো এই পর্যন্তই তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো দিল্লিটা একটু বলো। টাটা।